এই শোন, আজকের ক্লাসে আমি তোদের আজকে বুদ্ধিমত্তার পরীক্ষা নেব, বুঝলি? প্রথমে যাচ্ছে টনির কাছে। টনি, তুই বলতো, তোকে যে সিংহ মারতে বলা হয়, তুই কিভাবে সিংহ মারবি? স্যার, সিংহ মারা তো খুব সহজ ব্যাপার। সিংহ মারা সহজ ব্যাপার? তা বল দেখি কি করে সিংহ মারবি? স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে 100 টাকা নেব। কেন কেন আমার কাছ থেকে 100 টাকা নিবি? স্যার, 100 টাকা আমার প্রয়োজন আছে, কারণ আমার বিষ কিনতে হবে। বিষ কিনতে হবে? স্যার, ওই যে বলেন সিংহ মারা। আমি তোকে সিংহ মারতে বলেছি, এখানে 100 টাকা কোথা থেকে এলো আর বিষ কোথা থেকে এলো? হ্যাঁ স্যার, 100 টাকা দিয়ে বিষ কিনে আমি বিষ খাবো, তারপর সিংহের সামনে পড়বো, সিংহ আমাকে খেয়ে ফেলবে, ব্যাস সিংহ মরে যাবে। ওরে সর্বনাশ! এই টনি, তোর মাথায় তো দেখি সব ভয়ঙ্কর বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কেমনে? দেখ, তোদের আমি বুদ্ধিমত্তার পরীক্ষা নিতে এসেছি, আমার মাথাটা তোরা খারাপ করে দিনে। এই বাটু, তুই এবার বল, তোকে যদি একটি বক ধরতে বলা হয়, তাহলে তুই কি করে বক ধরবি? স্যার, প্রথমে আমি বক মাথায় একটা বড় মোমবাতি বসিয়ে দেব। তুই বককে সরাসরি না ধরে বক মাথায় মোমবাতি সেট করবি কেন রে? স্যার, বকটাকে ধরতে হবে তো। তা বল দেখি। স্যার, তারপর এই মোমবাতিতে আগুন ধরিয়ে দেব। আগুন ধরিয়ে দিবি? স্যার, বকটাকে ধরতে দিন। তা ধর বাবা, বকটা তাড়াতাড়ি ধর, আমার মাথাটা খারাপ নেই। স্যার, আগুন জ্বলিয়ে দেওয়ার পর মোমবাতিটা ধীরে ধীরে গলতে গলতে গলতে। হ্যাঁ, তোর মোমবাতি গলে গেছে, এখন কি করবি তাই? স্যার, বকটা ধরতে দিন তো। স্যার, এক সময় মোমবাতিটা গলে গলে বকের চোখটা যখন ঢেকে যাবে, তখন আমি খপ করে বকটাকে ধরে ফেলবো। তুই আমার মাথার যে দুগাছা চুল আছে সব তোরা তুলে ফেলার ব্যবস্থা করতেছিস দেখি। স্যার, আমাকে এবার ধরুন স্যার, কি মারতে হবে? তুইও কিছু মারতে চাস? হ্যাঁ স্যার, আমিও বলতে চাই। তা বেশ, বলবি, কিন্তু আমার মাথাটা খা করিস নে রে। তা তুই এবার বল, কি করে তুই পিঁপড়ে ধরবি? ঠিক আছে স্যার, আমি বলছি কিভাবে আমি পিঁপড়ে ধরবো। স্যার, আপনি জানেন পিঁপড়ে চিনি পছন্দ করে, আর সবসময় বেটারা চিনি খুঁজতে থাকে। হ্যাঁ, চিনি খুঁজতে থাকে। আমি প্রথমে চিনির সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে পিঁপড়ার সামনে দেবো। পিঁপড়ার সামনে দিলি, তারপর মরিচের গুঁড়ো খেয়ে পিঁপড়া ঝাল লাগবে এবং পিঁপড়া পানি খুঁজতে থাকবে। তখন আমি পিঁপড়ের সামনে 1 বালতি পানি দেবো। পিঁপড়ে পানি খেতে যেয়ে বালতিতে পড়ে যাবে। তারপর সে নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে, আর আগুনের কাছে আমি আগে থেকে একটা বম সেট করে রাখবো, আর বম বাস্ট হয়ে পিঁপড়া আহত হয়ে যাবে। তারপর অ্যাম্বুলেন্স এসে পিঁপড়াকে হাসপাতালে নিয়ে যাবে। করে তুই তাড়াতাড়ি গল্পটা শেষ করবি। হাসপাতালে ডাক্তার এসে তাকে চিকিৎসা দেবে আর অক্সিজেন মাস্ক দেবে। এই শুন, আমার হার্টের সমস্যা আছে, আমার বুকটা চিনচিন করছে, তুই তাড়াতাড়ি পিঁপড়াটা মারবি। স্যার, পিঁপড়াটা মারলাম বলে, ওই যে বললাম ডাক্তার পিঁপড়াকে অক্সিজেন মাস্ক দিবে, আমি কি করব, অক্সিজেন মাস্কটা পিঁপড়ার মুখ থেকে খুলে নেব, ব্যাস পিঁপড়া মরে যাবে। ওরে তোরা থাম রে, আমার পাগল হতে আর বেশি দেরি নেই।